চেহারাটা সুন্দর ছিল না, কৃষ্ণ কালো চেহারা, দাঁত বড় বড়, কিন্তু আমার ভাইরা ইমানটা ছিল এত ভালো। আল্লাহ পাক তাকে কত পছন্দ করলেন আমার ভাইরা। বিশ্ব নবী বেলালকে বলে দিলেন, বেলাল ইশার নামাজের আযান হলো, জামাত হয়ে গেল, এখন আর তুমি ফজরের নামাজের আযান দিতে আসবে না। এইবার বেলাল বলে, হুজুর গো কি দোষ আমার? আল্লাহ নবীজি বলে, উদ্ধতন হওয়ার যে সমস্ত সাহাবায়ে কেরামেরা আছে, তারা তোমার আযানটা শুদ্ধ না হওয়ার কারণে তারা সুন্দর চেহারাওয়ালা, সুন্দর কণ্ঠওয়ালা একটা মুয়াজ্জিন তারা রেডি করেছে, এই জন্য তুমি আর ফজরের নামাজে আসবে না আযান দেওয়ার জন্য। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আমি যে মসজিদের ইমাম, আমার পিছনে যে মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, কাবা করে ইমাম যিনি আর কাবা যিনি মুয়াজ্জিন, আর আল্লাহ নবীজি যে মসজিদের ইমাম সেই মসজিদের মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। বলেন সুবহানাল্লাহ। যেই রাসূলের জন্য আমরা জীবন দিতে পারি, যেই রাসূলের নামের খারাপ অক্ষর উচ্চারণ করলে পরে ফাঁসির মঞ্চে ঝুলতে আমাদের কোনো অসুবিধা হয় না, সেই নবী যে মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। একটু চিন্তা করে দেখেন তো আমার ভাইরা, কিন্তু নবী বলার পরে দেহটা খান খান হয়ে গেল, হৃদয়টা যে যেন বেসুরমার হয়ে গেল। এইবার বেলাল চলে গেল তার ঘরে। আযান নামাজের পরে যখন ইশার নামাজের পরে বেলাল নামাজের পরে আল্লাহ নবীর এই কথাই যখন বেলাল চলে গেল ঘরে, নামাজের মুসল্লায় দাঁড়ায়া নামাজ পড়ে আল্লাহর কাছে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাককে বলতে লাগলেন, রব্বি কারীম আল্লাহ, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, এই বেলালকে তো আমি আল্লাহ আমার বানাই নাই। কথা ঠিক কি না? এই যে আমার চেহারাটা কালো, এই যে আমার দাঁত বড় বড় কৃষ্ণ কালো চেহারা, এইটা তো আমি আমার বানাই নাই। এই জন্য তারা আমার অভিযোগ করলো, আল্লাহ আপনার কাছে বিচার দিয়ে দিলাম। এইবার আপনারা বলেন তো ভাই, আল্লাহ বিচার সহি হয় না? হয় না? আল্লাহ বিচার করে দিল, আমার কারো তোরা কত বড় না করলা, তোদের থেকে মহা পরিকল্পনাকারী ছিলেন আমার আল্লাহ। কথা ঠিক করে আমার আল্লাহ কি করতে পারেন খেয়াল করুন। এই যে ফিরআউনের নাম আপনারা শুনেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তো নিজে খোদাই দাবি করছিল না, আমাদের উপরে নির্যাতন করেছিল, আয়না নামক ঘর বানায় মানুষদেরকে নির্যাতন করেছিল। কিন্তু আপনি দেখেন তো ভাই, ফিরআউনের মতো খোদা দাবি করে নাই, কিন্তু আল্লাহ পাক এই ফিরআউনকে ৩১০০ বছর পর্যন্ত ওই লোহিত সাগরের ভিতরে আমার আল্লাহ পাক চুপায় রাখছিলেন। সে আল্লাহ আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আল্লাহ পাক বলে, ফিরআউন তুই তো বললি মুসার এই পৃথিবীতে আনতে দেব না, আর আমি আল্লাহ পাক মুসার আনবই, দেখি তুই পারিস না আমি পারি। এইবার চ্যালেঞ্জের মোকাবেলা শুরু হয়ে গেল। ফিরআউন কয় আমি আনতে দেব না, আর আল্লাহ পাক বলে আমি আনবো। কিন্তু আমার ভাইয়েরা স্বপ্নের ভিতরে যখন ফিরআউন দেখতে পেল কিবতীদের ঘর বাড়িগুলো এইভাবে পুড়িয়ে গেল আগুনের মধ্য দিয়া, এইবার এই স্বপ্নের তাবির যখন এই সমস্ত জ্যোতিষীদেরকে বলা হলো, জ্যোতিষীরা যখন বলতে লাগলেন হুজুর কাম খারাপ, এই বনে ইসরায়েলের একটা ছেলে হবে, এই ছেলে কিন্তু আপনার ধ্বংস করে ফেলবে। এইবার ফিরআউন মনে করলো যার দিয়ে ধ্বংস হবে তাকে যদি আমি শেষ করে দিই, তাহলে আর ধ্বংস কে আমার করবে। এই চিন্তা ভাবনায় কিন্তু করে যারা বিগত ১ বছর চলতেছিল যে মানুষ যারা সত্য কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, আমাদের প্রস্তুতিগুলো ধরায় দেবে, তাদের যদি শেষ করে দিই এই সিয়ার আমাদের থেকে কেউ নিতে পারবে না। আমার আল্লাহ বলে না না না, এই খেলা আমার হাতে, আমার ইসলাম আমি ঠেকাবো, আমার কোরআনকে আমি আল্লাহ ঠেকাবো। কথা বল ঠিক কি? আল্লাহ করেছে না করে নাই? ফিরআউন কি করলো? তখন জ্যোতিষীদেরকে বললে জ্যোতিষীরা এই কথাটা বলে দিল, সঙ্গে সঙ্গে ফিরআউন ঘোষণা করে দিল
বনি ইসরায়েলের কোন সন্তান এই পৃথিবীতে আসলে পরে তাদেরকে রাখা হবে না। আমার ভাইরা শুধু কি তাই, বনি ইসরায়েলের স্বামী আর স্ত্রীদেরকে একসঙ্গে থাকতে দেওয়া হবে না, তাহলে তো আর বাচ্চা কাচ্চা কিভাবে হবে? ফিরাউনের এই চিন্তা চেতনা ছিল ভুল। আল্লাহ যা করবে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসার বাবার নাম হলো ইমরান। উনি ছিলেন ফিরাউনের দেহরক্ষী। উনি যেহেতু খুব সিকিউরিটি গার্ড চলতেছে, কোনোভাবেই আর বাড়ি যাওয়ার সুযোগ নাই, কোনোভাবেই যেতে পারবে না। এই জন্য মুসার বাপ ফিরাউনের সেই সিকিউরিটি গার্ড হিসাবে দেহরক্ষী তার স্বামীর সঙ্গে দেখা করতে এসে বলতেছেন, স্বামী গো, আপনি তো কয়েকদিন যান না, কি উস্তাদ, কি করেছি, ভুল করেছি, কি সমস্যা? তাদের কথোপকথন হলো, পাশের ঘরে তাদের আদান প্রদান সব শেষ হয়ে গেল। এইবার স্ত্রী বলতেছেন, স্বামী গো, তাহলে আপনি আপনার জায়গায় থাকেন, এইবার আমি আমার জায়গায় চলে যাই। এইবার ঘুম এসে গিয়েছেন ফিরাউন। ঘুম থেকে উঠেই মনে করতেছে সেই টার্গেট দেওয়া হয়েছিল, সেই জ্যোতিষীরা যে সময় বলেছিল সেই সময়টাই যদি পার হয়ে যায় তাহলে তো আর বনি ইসরায়েলের ওই শিশু এই পৃথিবীতে আসতে পারবে না। জ্যোতিষীরা কোথায়, তোমরা চলে আসো, তোমাদের বই পুস্তক খুলে দেখো অবস্থা কোন জায়গা। এইবার তারা বই পুস্তক খুলে বলে, স্যার সেই কাম সারা হয় সেই কাম কি আছে না সারা? সেই কাম কিন্তু সারা। এইবার এসে গেল ফিরাউনের কথা বলো না, মুসা কিন্তু চলে আসলো। আমি আমার ভাইরা ওইদিকে আপনাদেরকে নিয়ে আমি সময় নষ্ট করবো না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ পাক এই পৃথিবীতে মুসাকে কিন্তু এনে ফেললেন। মুসার বাঁচানো, রক্ষা করার সব দায়িত্ব জোরে বলেন কার হাতে? কিন্তু মারতে চেয়েছিল কে? ফিরাউন। ফিরাউন মারতেছে, ফিরাউন পৃথিবী থেকে চলে গেল, আল্লাহ পাক কিন্তু মুসাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাহলে আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যেইভাবে ষড়যন্ত্র করতে চেয়েছিলাম কিন্তু ষড়যন্ত্রের সব জাল আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে ইসলামের বিজয় মালা আল্লাহ পাক কিন্তু পরায় দিয়েছেন মাজলুমের কথা ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো, তাহলে সেই বেলাল যখন আমার ভাইরা আল্লাহর কাছে আরজি জানালেন, সুবে সাদেক হলো না, জিবরিলের মাধ্যমে নবীজিকে জানানো হলো, এখনো আযান দেওয়া হলো না কেন? আল্লাহ নবীজি বললেন না, আযান হয়েছে, সুন্দর চেহারাওয়ালা কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আযান দিয়েছে। জিবরিল বললেন না, সুন্দর কণ্ঠওয়ালা আর সুন্দর চেহারাওয়ালা মুয়াজ্জিন নয়, বিলালকে দিয়ে আযান না দিলে সুবে সাদেক হবে না। আল্লাহু আকবার। তাহলে কি সুন্দরতা, কি সুন্দর ব্যবহার, কি চরিত্র, কি ভালোবাসা তিনি পেয়েছিলেন আমার ভাইরা। চেহারাটা সুন্দর ছিল না কিন্তু আমলটা সুন্দর থাকার কারণে আল্লাহ পাকের কাছে এত মর্যাদাশীল তিনি কিন্তু হয়ে গিয়েছিলেন আমার ভাইরা। সেই বিলালকে কিন্তু হাফসি গোলামকে কিনেও আমার ভাইরা উমাইয়া কিন্তু কিনে ছাগলের ঘরে রেখেছিল। তাই বিলাল সেই দিন বলেছিলেন, গরিব আমি কিন্তু মানুষ, 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠতম মানুষ, আমাকে আপনি ছাগলের ঘরে রাখতে পারেন না। আমার ভাইরা এই আয়না ঘরের ভিতরে যে বিশ্বের কথা শুনলাম, চোখের পানি এসে যায়। গোলাম হোসেন সাহেবের ছেলে আজমি ভাইকে 8 বছর পর্যন্ত আয়না ঘরের মধ্যে রাখা হয়েছিল। আর যে গামছাটা দেখানো হলো ইন্টারনেটের মাধ্যমে দেখতে পেলাম, উনি বলেছেন এই গামছা দিয়ে চোখ না মুছে পানি যদি কোনো জায়গায় রেখে দেওয়া হতো তাহলে একটা দিঘিতে পরিণত হয়ে যেত। কত পানি, কত চোখের পানি, কত মানুষের বদদুয়া, এমনি কারণে আল্লাহ পাক তাদেরকে ধূলিসাৎ করে দিয়ে নেয়, এমন পরিস্থিতি করেছে এই জমিনে তাদের নাম নিশানা নেওয়ার মতো কোনো লোক নেই। সব কিছু করার ক্ষমতা রাখে আমার ভাইরা। তাই আমি আপনাদেরকে বলতেছি সেই দুঃসময়ে আল্লাহ রাসূল কিন্তু পৃথিবীতে এসেছিলেন যখন আরব সমাজের মানুষগুলো জাহেলিয়াতের যুগে তাদের কর্মকাণ্ডগুলো এমন ভাবে চালাচ্ছিলেন, নবী আসার দরকার পৃথিবীতে কেন হয়ে যায়? নবীরা পৃথিবীতে এসে মুবাশশিরা ওয়া নাযিরা
সতর্ক করেন আর সুসংবাদ দেন। সতর্ক কি? এই যে সতর্ক, আমরা সতর্ক করতেছি। আজকে নবী পৃথিবীতে নাই, কিন্তু নবীর উত্তরসূরিরা যারা আজকে আলেম ওলামারা যারা আছে, তারা কিন্তু মানুষদেরকে সতর্ক করতেছে। জুম্মার বয়ানে ওই যে 17 বছর, এখন দেখবেন ইন্টারনেটে অনেকে একদম ফাটা ফেলতেছে। আমরা তখন বলি যে ভাই 5 তারিখের আগে আপনারা কোন জায়গায় ছিলেন? কথাটা ঠিক না? আমরা কিন্তু ওই 5 তারিখের আগেও যেভাবে মানুষদেরকে বুঝিয়েছি, সত্যের উপরে, কোরআনের উপরে, মানুষদেরকে ঈমানের উপরে আশ্বস্ত করেছি, ভয় নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদেরকে আমরা আশ্বস্ত করেছি যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আল্লাহর সাহায্য আসবেই আসবে। কন্ডিশন হলো ইন কুনতুম মুমিনিন, মুমিন যারা হবে আল্লাহ অবশ্যই সাহায্য করবে। আমার ভাইরা, আপনি চিন্তা করে দেখেন, এটা কল্পনার মধ্যে আসে না, কিন্তু তাও মহান আল্লাহ পাক করে দিলেন। বলতেছিলাম সেটা মুবাশশিরা ওয়া নাযিরা, সতর্ক করা আর হলো সুসংবাদ দিয়া। সতর্ক কি? এই যে কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে জীবন যাপন করার কথা বলা হচ্ছে, এই কথাটা আপনারা শুনতেছেন, আমরা বলতেছি। কিয়ামতের দিন যখন জাহান্নামে আপনি আমি চলে যাব, তখন কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী কেউ ছিল না? তোমাদেরকে কেউ নামাজের কথা বলে নাই? তোমাদেরকে কেউ রোজার কথা বলে নাই? তোমাদেরকে কি সুদ থেকে বিরত থাকার কথা বলে নাই? জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য যে রাস্তাগুলো তোমাদেরকে কেউ দেখিয়ে দেয় নাই? সেই দিন আমরা বলবো, হ্যাঁ আমরা শুনেছিলাম, কিন্তু বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে, সালামপুর জেনে যায়, জুলফিকার সাহেব জেনে যায়, সেখানে এখানে আমাদেরকে জাহান্নামের ভয় দেখায়, এটা করে সেটা করে। আরে ওনারা কি জাহান্নাম দেখে আসে নাকি? এটা কিন্তু মুসা নবীর জামানার লোকজন আল্লাহ নবী মুসাকে বলতে, হে আল্লাহ নবী মুসা, আপনি জাহান্নামের ভয় ছাড়া অন্য কোনো কাজ করতে পারেন না, আসি খালি এই কথাবার্তার জন্য আমাদের পর। আল্লাহ নবী মুসা বলতেন, এইগুলো সতর্ক করতেছি তোমাদেরকে, আপনি কি দেখে আসেন?